প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে পিঠার রেসিপি নিয়ে চলে আসছি নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা বা খোলা জালি পিঠা। এই পিঠাটি দেখতে অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে থাকে আর খেতেও দারুণ স্বাদ। তো চলুন দেখে নেই রেসিপি। পিঠা বানানোর জন্য এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি 2 কাপ পরিমাণ। হাফ কাপ পরিমাণ এখানে অ্যাড করে দিলাম ময়দা। ময়দাটা দিলে পিঠাটা একদম নরম হয়, স্মুথ হয়। স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। আস্তে আস্তে পানি দেব আর ভালো মতো মিশিয়ে নিব। পিঠার ব্যাটার খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। আর আমি এখন এই পর্যায়ে একটু ঘন রাখবো, পরে আমি এটার সাথে ডিম অ্যাড করব। ডিম দিলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে, তাই পানিটা মেপে ইউজ করার চেষ্টা করবেন। তো আমার ময়দা আর চালের গুঁড়ো 2.5 কাপ হয়েছে আর পানি লেগেছে 2 কাপ পরিমাণ। মেশানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব আর এটা ঠান্ডা হতে সময় দেব। আর ঠান্ডা হওয়ার সময় চালের গুঁড়াটা একটু ফুলে উঠবে। 3টি ডিম এখানে অ্যাড করে দিলাম। তো ডিম দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পিঠাটা মূলত মাটির খোলায় করে, তো আমার নেই, এজন্য আমি ফ্রাই প্যানে করছি। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হবে। চিতই পিঠার বেটারের মতো এরকম হবে, খুব বেশি ঘন হবে না। আর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন একদম দ্রুত পড়ে যাচ্ছে। তো ফ্রাই প্যান ভালো মতো গরম করে নিয়ে আমি বেটারটা এখান থেকে দিয়ে দিলাম। আলতো করে একটু ঘুরিয়ে নিচ্ছি, তারপর এভাবেই রেখে দিব। এটা ঢাকারও প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন খুব দ্রুত জালিদার হয়ে গিয়েছে, তার মানে পিঠাটা একবারে পারফেক্ট হয়েছে। কি দারুণ হয়েছে না? মনে হচ্ছে যে ফ্রাই প্যানে করেছি, এরকম লাগছে যে মাটির পাত্রেই করেছি। যাদের মাটির পাত্র নেই তারা ফ্রাই প্যানেও এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, মাশাআল্লাহ দেখতে দারুণ লাগছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠাটি। শীত আসছে আর পিঠা খাবো না, এটা কি হয়? তাই এই পিঠাটি আপনারা মিঠাই নারকেল দিয়েও সার্ভ করতে পারেন, আবার মাংসের সাথেও খেতে পারেন। আর দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে পিঠাটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ফ্রাই প্যানে তৈরি করা। আর একদম হাতের সাথে মিলে যাচ্ছে, নরম তুলতুলে আর খেতেও চমৎকার। আমি এই পিঠাটি প্রথম ট্রাই করলাম আর খেয়ে দেখি এতটা মজা, তো চিন্তা করলাম আমার দর্শকদেরও রেসিপিটা দেখাই। এই শীতে এই পিঠাটি আপনারা ট্রাই করতে পারেন। ভর্তা দিয়েও খাওয়া যায়, তারপর হচ্ছে মিঠাই দিয়ে খাওয়া যায়, আবার মাংস দিয়েও খাওয়া যায়। আর হাঁসের মাংস হলে তো দারুণ জমে যাবে। কতটা সফট আর মজাদার হয়েছে। কেমন লাগে আমার রেসিপিগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।